الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে জান্নাতের বাগানের মতো একটি বাগানে বসে দুটি কথা বলার মতো শোনার মতো তৌফিক দান করেছেন, সেজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আমার আশা হলো আপনাদের বিশেষ অতিথির মধ্য থেকে অন্যতম হলেন মুফতি মাজহারুল ইসলাম রিয়াদ সাহেব। আমি ওনার ছাত্র। উনি প্রস্তুতি নিয়ে আসতে আসতে আমাকে 2-4-5 মিনিট দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, হুজুরের ইলমের মধ্যে বরকত দান করুন। কিছুক্ষণের মধ্যে হুজুর আলোচনা করবেন। আমি শুধু কয়েক মিনিট যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম এর উপর তরজমা করে বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকেই শুধু হেদায়েত দিতে পারি। আমি আল্লাহ যাকে চাই না, আপনি নবী ভালোবাসলেও হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ চান নাই আবু জাহেল নবীজির কাছে 13 বছর বয়ান শোনার পরেও হেদায়েত পান নাই। আল্লাহ চান নাই নবীজির আপন চাচা আবু তালেব নবীজিকে 45 বছর লালন পালন করেছেন, আল্লাহ হেদায়েত দেন নাই। আল্লাহ চান নাই নবীজির প্রিয় কিছু লোককে হেদায়েত দেন নাই। আল্লাহ চাইছেন ফেরাউনের বউ আসিয়ার আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন। কওমি লূতি আহলিয়ারা কাফেরা, কওমি লূতি আহলিয়ারা কাফেরা, ফেরাউনে আহলিয়ারা কাহেরাত। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা আমার দিলটা নরম করে দিবেন। আরে ভোলার ভাইয়েরা আমার, এর যুবক বন্ধু, কেন আপনার আমার দিল নরম হবে না? আগামীকালকে এই সময় আপনি আমি দুনিয়ার জমিনে নাও থাকতে পারি, কবরের বাসিন্দাও হতে পারি। কার জন্য জানি রে জঙ্গলের বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি রে সাদা মার্কিনী কাপড় তৈরি হয়ে গেছে, কার পিছনে জানি গো মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রয়েছে। হে বন্ধু, একজন সাহাবীর জীবনের দিকে তাকান, হেদায়েত নিয়ে তারা কি পরিমাণ চিন্তা করলেন। আল্লাহর নবী যত হাদিস বর্ণনা করেছেন তার মধ্য থেকে সবচাইতে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু হুরায়রা। তিনি আমার নবীর দরবারে ছিলেন, নবীর দরবার থেকে বাড়িতে এসে লেট হয়ে গেলেন। মা জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুই এতক্ষণ কইছিলি তার মা বার মুশরিক। আবু হুরায়রা বললেন, মারে আমি মিথ্যা বলতে চাই না, আমি সত্য বলতে চাই। আমি ছিলাম নবী মুহাম্মদের দরবারে, যার দরবারে থাকতে পারলে দুনিয়াও জান্নাত আখিরাও জান্নাত। আমার ভাইয়েরা, এই কথা শোনার পর হযরত আবু হুরায়রা মা ঠাস করে একটা থাপ্পড় মাইরা বললেন, আবু হুরায়রা রে, যা বের হয়ে যা। হে বন্ধু, হযরত আবু হুরায়রা ডাক দিয়া বললেন, মারে ওই মা, আমি ছিলাম পবিত্র নবীর দরবারে, তুমি আমারে মারলাম, তুমি আমারে আঘাত করলাম, আই মা গো আমায়
বলে দিয়াছ, হয় নবীর দরবার ছাড়বো নইলে তোমার বাড়ি ছাড়বো। শুনে রাখো মা, ইমানের গুণ অর্জন করেছে রে মা, জীবন দিয়া দিব, তোমার বাড়ি ঘর ছেড়ে দিব, নবী মুহাম্মদের দরবার ছাড়বো না। আমার ভাইরা এইবার আবু হুরায়রা মা ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা রে যা বের হয়ে যা। হে বন্ধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গদর মাইরা আমার নবীর দরবারে গেলেন। নবী আমার নজর করে দেখতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। ডাক দিয়া বললেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি না বাড়িতে গিয়েছিলে কিছুক্ষণ আগে, আবার এসে পড়লা, কারণটা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, নবীজি গো, নবীজি, আমি বাড়িতে গিয়েছিলাম কিন্তু আমার মা আমার ঘরে চাম্পুর মারছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা রে, তোমার মা তোমারে মারছে, তুমি কি আমার কিছু বিচার দিতেছ? শোনো আবু হুরায়রা, তোমার মা তোমারে মারছে, এইখানে আমি নবী মুহাম্মদের কোনো কিছুই করার নাই। হে বন্ধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবীজি গো, নবীজি, আমি আপনার কাছে বিচার দিতে আসি নাই গো নবীজি। নবীজি, আমি আপনার কাছে বিচার দিতে আসি নাই গো নবীজি। আমি বিশ্বাস করি আপনার তো আমার মাওলা ফেরত দেব না। আপনি দুনিয়ার নবী, আখিরাতের নবী, কুল কায়দাতের নবী, আল্লাহ আপনারে বানায় পাঠাইছে গো নবীজি। আমি আবু হুরায়রা আপনি নবীর দরবারে থাইকা, আপনি নবীর বরকতে আমার আল্লাহ আমাকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে গো নবীজি। নবীজি, আমার মা গর্ভধারিণী মা হলো মুশরিক। এই মা, আমি আবু হুরায়রা তো বড় নবীর সাহাবী হই, আমার মা যদি জাহান্নামে যায়, আমি আবু হুরায়রা সহ্য করতে পারবো না গো নবীজি। নবীজি গো, আপনি আমার মার জন্য একটু দোয়া করে দেন, আমার মন সাক্ষী দেয়, আপনি যদি আমার মার জন্য একটু দোয়া করে দেন, আমার মায়ের আমার আল্লাহ ইমান আমলে দৌলত দিয়া দন্য করে দিত। আমার ভাইয়া হুজুর এখনই চলে আসবে, হুজুর আসলে বুঝতে পারবেন বয়ানের কত মজা। আমি এখন শুধু আপনাদেরকে পরিস্থিতিটা ঠান্ডা করলাম, হুজুর এখন এসে বয়ান করে। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, আরে আমি নবী মুহাম্মদের দরবারে চলে গেলাম। নবীদের কাছে গিয়ে বললেন, নবী আপনি যদি আমার মার জন্য একটু দোয়া করেন, আমি নবীর মন, আমি আবু হুরায়রা মন সাক্ষী দেই, আপনি নবীর দোয়ার বরকতে আমার আল্লাহ আমার মার ধন্য করে দেন। আল্লাহ নবী দোয়া করলেন। আবু হুরায়রার কাজ ছিল কি পাশে বসে আমিন আমিন বলা, কিন্তু আবু হুরায়রা না বললে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখবেন তার মা ঈমান গ্রহণ করে মুসলমান হয়। আমার ভাইরা, ও বন্ধুগণ, আমার মন চাইতেছে বন্ধুগণ সারা রাত জন্য বয়ান শোনায় দেয়। হুজুর এখানে এসে গেছে, হুজুরে বয়ান করবে, আমার বয়ান এখানে শেষ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষকে ঈমানদার বানিয়ে কবরে নিয়ে সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।